সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের উপাধি কিভাবে হলো আপনারা জানেন? জানেন কি কিভাবে হলো? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী দয়ার নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গমন করলেন, জান্নাত জাহান্নাম যিনি ভ্রমণ করলেন, আসার পরে মসজিদে নববীতে দয়ার নবী তিনি বসে ওযু করছেন। আবু জাহেল কে আল্লাহ নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ কেমন আছো? বলে ভালো আছি। বলে এখন কোথায় থেকে তুমি এলে? বলে এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে জান্নাত জাহান্নাম গমন করার পর আমি এই মুহূর্তে এসে ওযু করে বসে আছি। আবু জাহেল বলছে খাইছে, বলছে কি রে মুহাম্মদের মাথা যা ছিল আজকে তো দেখছি মাথায় একবারই শেষ। হ্যাঁ, এ তো পাগল হয়ে গেছে। ওই এক তিলিকের মধ্যে সিদরাতুল মুনতাহা গেল, জান্নাত জাহান্নাম পাড়িয়ে দিল, দিয়ে যে আপা বলছে ওযু করছি, এ তো একবারই পাগল হয়ে গেছে। নবীকে পাগল বানিয়ে দিল। নবীকে বললো, মুহাম্মদ আমি কি এই কথাটা প্রতিটি মানুষকে বলবো? বলে হ্যাঁ গিয়ে বলো, অবশ্যই বলো, যাও বলো। দৌড়তে গিয়ে সর্বপ্রথম কাকে বললো? হযরত আবু বকরকে গিয়ে বললো, আবু বকর জানো তোমাদের মুহাম্মদ আগে যার মাথাটা ভালো ছিল তাও একটু ভালো ছিল, এখন দেখছি তার মাথাটা একেবারেই শেষ হয়ে গেছে। বলে কেন গো আবু জাহেল, আমার নবীর মাথাটা কেন খারাপ হয়ে গেল? তুমি কি জানো আমি এই এলাম জিজ্ঞাসা করে এলাম, ও মুহাম্মদ তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে? বলে আমাকে বলল এই মাত্র সিদরাতুল মুনতাহা গেলাম, জান্নাতুল বাকি জান্নাত জাহান্নাম ঘুরে এলাম, ঘুরে আসার সঙ্গে সঙ্গে ওযু করতে বসেছি। এই কথা মুহাম্মদ বলে, আগে যে মাথা টুকুন ছিল এখন তো একবারই শেষ হয়ে গেছে। হযরত আবু বকর বলছে যে এটা কি নবী বলেছে, মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে আইলাম। সঙ্গে সঙ্গে আবু জাহেলকে বলে, আবু জাহেল আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, বারহাক সত্য বলেছে, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নবীকে গিয়ে বলা হলো, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার নাম তো আবু বকর নয়, আজ থেকে তোমার নাম আমি উপাধি বানিয়ে দিয়ে বললাম, তোমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি জোরে বলেন? সত্যবাদী। কি সুন্দর নাম। এখন যদি ছেলে পিলেন সিদ্দিক নাম রাখা হয় বলে ওল মডেল চলবে না। কি কথা কর না কেন ওল মডেল? সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে বলছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে নাম দেখেন তো। বলছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার রাখো না, এ ওল মডেল চলবে না, এ বুড়ো বুড়ো লাগছে। কিন্তু আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কোন গেলা? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সোমান, আব্দুর রহিম, আব্দুল কি আছে না জোরে বলুন? আব্দুল আল্লাহু আকবার। কি সুন্দর নাম। তো কিছুদিন পরে শুনছি তার ছেলের নাম রেখেছে রকি। কি নাম? রকি। আল্লাহু আকবার। আমাদের দেশে আজকে ছেলে পিলের নাম টুটুল, বেটুল, শামলা, সেটুল, কেউ বলছে বুলেট, কেউ বলছে রকেট। এই তো 24 যার জায়গায় যেতে মোটরসাইকেল, আমি রিক্সাতে চেপেছি বুঝলেন, তখন আগে রিক্সাতে চাপতাম, এখন তো গাড়ি হয়েছে, হ্যালো করলে গাড়ি লিসে ভিড়িয়ে দিয়েছে, টাকা এই লাগবে দেও না, হেলে যাবো না, যাও গাড়ি কিনেছি, গাড়ি ভালো লাগবে, আগে বুঝিয়ে দিয়েছি জালসা কমিটিকে, লিলে লাও না হলে যাও, কি বুঝলে গাড়ি খরচ লাগবে, আগে বুঝিয়ে দিয়েছি। আগে তো বাসে ট্রেনে ঘুরিয়ে বেড়াইতাম, তোর একসাথে চড়িয়েছি, বলছে ভাই আপনি মুসলমান তো? বলে হ্যাঁ। আপনার নাম কি? তো বলছে আমার নাম কংগ্রেস। ঠেকাও ধরে যাগো তোমার নাম কংগ্রেস কি হইলো? আব্বারা খেছে তো কি করবো? তো তোমরা কয় ভাই? তুমি 3 ভাই। বলে আরেক ভাইয়ের নাম কি? তুমি আরেক ভাইয়ের নাম হচ্ছে সিপিএম। আরেকজনের নাম তুমি আরেকজনের নাম হচ্ছে মারফত। কেন এটা হইলো মারফত হইলো না? তোর নাম ফরওয়ার্ড ব্লক রাখি দিবা, নাহলে বিজেপি রাখি দিবা। আমরা কি করবো? মা বাপ রেখেছে। কিন্তু শুনলেন, সন্তানের বদলাতে মা বাপের এই সন্তানের নামের বদলায় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওসিলা করে মা বাপকে জান্নাত দিতে কি পারে না? পারে না? জোরে বলুন পারে।
আল্লাহ তো খালি বাহানা খোঁজে আমার বান্দা কোন ভালো কাজটা করছে, সেই বাহানা খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তৈরি থাকে। জোরে বলুন ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে আল্লাহ জীবনও করব না, তওবা করছি, আল্লাহ বলে যা তোর পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আমাদের সবথেকে বড় দুশমন কে? কথা কয় না শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও, বলে তুই কি পাওয়ার নিবি বল? বলে মাবুদ গো তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে, ও আল্লাহ তোমার এমন কোন হুকুম ছিল না আমি পালন করি না, আজকে আদমের কারণে তুমি আমাকে সন্তান শয়তান বানিয়ে দিলে, আজকে তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো আজকে আমি তোমার কাছে তিনটি জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলে কি তিনটা নিবি বল? বলে এক নম্বর তুমি আমাকে পর দাও, আমি জানি কিয়ামত পর্যন্ত জানে কোনোদিন মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে তোকে পাওয়ার দিয়ে দিলাম। বলে দুই নম্বর কি পাওয়ার নিবি বল? ও আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দির রগে জানে আমি সেকেন্ডের মধ্যে চলতে পারি। বলে আল্লাহ তোকে আমি এটাও তোকে পাওয়ার দিয়ে দিলাম। আর তিন নম্বর পাওয়ার তুই কি নিবি বল? আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে এটাও দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই একটু দেখবি না। বলে কত বড় বলো? বলে ওরে ও শয়তান আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে ফেলে, এক বছর, এক বছর যদি 11 মাস গুনাহ হয়ে যায় থাকে ক মাস? এক মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ হয়ে যায় থাকে কয় দিন? একদিন। একদিনের মধ্যে যদি আপনার 23 ঘন্টা গুনাহ হয়ে যায় থাকে ক ঘন্টা বাবা? জোরে বলুন কখন? এই হিসাব জানো নাকি? 1 ঘন্টা। আল্লাহকে বলে মাবুদ আর কোনদিন অন্যায় ত্রুটি করব না, ভুল কোনদিন করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা, আর জীবনও কোনদিন করব না। চোখের গরম পানি যদি বান্দা এক ফোঁটা যদি আল্লাহর দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা রে আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। শয়তান বলে মাবুদ গো এত অন্যায় করলো, এত ত্রুটি করলো, এত ভুল ভ্রান্তি করলো, দুনিয়া জমিনে জেনা ব্যভিচারে ডুবে থাকলো, শুধু ঘুষ মদে জুড়েতে আপনার যে বসে থাকলো, আল্লাহ তুমি একদম ক্ষমা করে তাও ক্ষমা করে দিলে। আল্লাহ বলে ও শয়তান আমি যদি ক্ষমা না করব, আমি আমার বান্দাকে যদি না ক্ষমা করব, বল আমার বান্দাকে ক্ষমা করবে কে? আল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি মা তার ছেলেকে কতটা ভালোবাসে, নিজের জীবনের থেকে মা সন্তানকে বেশি ভালোবাসে, বাসে না? কথা কন না কেন? মা তার সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কোন সন্তান যদি হারিয়ে যায় 5 বছর 10 বছর পরে যদি বাড়ি আসে, আর বলুন তো সে মায়ের দিলটা কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় জোরে বলুন? পৃথিবীর সব কিছু মাকে যদি দেয় মা যতটা আনন্দ হবে, আর 10 বছর সন্তান হারিয়ে যাওয়া সন্তান যদি মা ফিরে পায়, যত বড় সম্পদ দিলে যা আনন্দ হয়, সন্তান পেলে তার থেকে বেশি আনন্দ হয়ে যাবে। জোরে বলুন যাবে না? কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে আমি সামান্য কিঞ্চিত ভালোবাসা দিলাম, এই ভালোবাসার জন্য যদি তোর মা দুনিয়ার সব কিছু তোর জন্য ত্যাগ করতে পারে, আমি যে তোর আল্লাহ, আমি যে তোর রব, আমি যে তোর প্রভু, আমি যে তোর আল্লাহ, ওরে বান্দা আমাকে কেন তুই চিনতে পারলি না? আমি তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি,
ওরে বান্দা আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলো। সে আল্লাহকে আমরা চিনি? যেরকম যদি সে আল্লাহকে চিনতাম, আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? আজকে মুসলমানদের এত দুর্দিন রে বাবা, এত দুর্দিন, বিগত এত দুর্দিন মুসলমানদের কিন্তু ছিল না। আজকে বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বন্ধ করে দাও। আপনারা ঘটনা জানেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনে কয়েকটা রাজ্যে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল। বলে ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকেছিল। কিন্তু আল্লাহ এদিনকে কায়েম রাখবে, কোরআনের তালিমকে জারি রাখবে। ও মুসলমান গো, তারা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। তারা চক করে কোরআন পড়া বন্ধ করার জন্য চেয়েছিল। কিন্তু মুসলমান গো, এই 25শে অক্টোবর চলে গেল, এই 2524 সালের 25শে অক্টোবরে বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল, ও মুসলমানেরা শোনো, ও বিশ্বের মানুষ শোনো, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শোনো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দেখেন 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, কত বড় খুশির সম্মান আমাদের দেশের যুবকেরা, শুনে নাও যুবকরে, আজকে মনে মনে করো রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার খেলো রে যুবক, যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা ও যুবক, তুমি তো শান্তি পাবা না। তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না, তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বিবির সঙ্গে স্বামীর মিল নাই। ঠিক না বেটি জোরে বলুন? আপনাদের দেশে নাই নাকি? এটা সদা এ বাবা, স্বামী প্রবাসে কাজ করে, রাত পর রাত কাজ করে, দিনের পর দিন কাজ করে। এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না, ওভার টাইম পর্যন্ত খাটে। সপ্তাহের মাসের শেষে যতগুলা টাকা হয় সমস্ত টাকা গলা বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি পাইতারা করে। এরকম বিবি আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ও আল্লাহ, এখন দেখছি বাপ আইব মেয়েদের থেকে 2 ছেলের মারা পালাছে বেশি। কথা কই না? হ্যাঁ, কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, আর যারা এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে, কি করতে কি হয়ে যাবে নাকি রে, কি করতে কি হবে নাকি রে, কি হবে নাকি রে। বাবা, কেন ওদের ভয় আছে? আর এই মালে তোর তো ভয় নাই, তো লাইসেন্স প্রাপ্ত মাল। কি বুঝলে? স্বামী যদি বাড়িতে আসে ওকে 3 দিনও থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরটা প্লাস্টার করতে হবে, পায়খানাতে টাইল ফেল বসাইতে হবে। কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়ে যেতে, পরকীয়া করতে, ওর জন্য ভাবছে না ওটা। কি বুঝলে? স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে। স্বামী বুঝে ও করছো কেন গো, 3 দিন হলো রুম জাকাত মাস থাকি। না 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 না, অনেক দিন আছে, অমুকের দিন আছে, বিটি দিয়ে বাড়ছে, অমুক করছে, কিন্তু মাল বড় মোবাইল দিয়ে প্রেম করছে। কথা কয় না? এই দেশে মনে হয় না এইসব আল্লাহর ওলি নাকি? আল্লাহু আকবার বললে হবে না, এটা সব দেশে, আপনার দেশে বুঝিয়ে নয়।
সব দেশে চলছে, কথা কন না কেন? আল্লাহু আকবার। আর রাস্তাঘাটে মেয়ে ছেলেদের চলার কি ক্যাপাসিটি! ফোন আসুক না আসুক ধরিয়েছে কেন বুঝলে না? আল্লাহু আকবার, কি কায়দা! যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি কথা কন না কেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, নাকি লিপস্টিক বলে, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ বাবা, কথা কন না কেন? আজকে কিছু কিছু মেয়ে আছে, ওদেরকে লজ্জা দিলেও কোনো ব্যাপার নাই, ওরা মনে হচ্ছে এটা রুমাল গায়ে মুছে নেয়। কি বুঝলেন? রুমালের মতন করিয়ে পোটা মুছে না দিয়ে বড় লোকেরা, আর গরিবরা আর বড় লোকরা সাহেবরা রুমাল দিয়ে এরকম করে মুছে নিয়েছে, পোটা নিয়ে পকেটে ঘুরিয়ে বেড়ায়। প্রফেসররা কি বুঝেন আপনারা বলেন? এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা শুনেলেন, আমি আপনাদেরকে বলি মা গো, ও মা, তোমাদের বায়ানাতকে আমি শোনাবো। আল্লাহর জান্নাত তোমাদের জন্য অতি সহজ গো মা। তোমাদের এত মর্যাদা, এত তোমাদের দাম, এত তোমাদের দাম। আমার আল্লাহ নবী বলেছে, পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম, যত এত দাম, এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা। ও মা গো, তোমরা হলে নবীদের মা, তোমরা হলো সাহাবাদের মা, তোমরা হলো ওলিয়া উলিয়ার মা, তোমরা হলো কাজা মঈনুদ্দিন মা, তোমরা হলো আব্দুল কাদের জেলানির মা, তোমরা হলো হাফেজ কারিমুল মুহাদ্দিসের মা, তোমরা হলো প্রধানমন্ত্রী, এমএলএ, এমপির প্রধানমন্ত্রীর মা। ও মা গো, তোমাদের এত মর্যাদা, এত দাম, এত দাম, এত দাম গো মা। খবরদার তোমরা বেইজ্জতি হইও না, খবরদার তোমাদের সম্মানটাকে নষ্ট করে দিও না। ও মা, আজকে যদি তোমরা দুনিয়ার জমিনে না থাকতে, নবী দুনিয়ার জমিনে তৈরি হতো না, কোনো সাহাবা তৈরি হতো না, আলেম ওলামা তৈরি হতো না, বক্তা শ্রোতা তৈরি হতো না, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি তৈরি হতো না। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, ও জননী, দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা। কখন কোন টাইমে চলে যাব, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে তোমরা জানো না। খবর বড় কঠিন, খবর বড় ভয়ানক রে বাবা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো আমার মনে হয়ে গেল। আল্লাহ নবী তিনি বাণীতে নাল কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায়। 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না, যাবে না? আপনারা দেন তো নাকি? কারা কারা দেখবে হাত তোলেন দেখিনি। এতে 4-5 জন চাচা তুলল, মুরব্বী। বিবিকে সালাম দেবেন, মহব্বতের সাথে দেবেন। দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি নিয়ামত? বিবির সঙ্গে আদর করবেন, যত্ন করবেন, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসা দিবেন। কোনো লজ্জা নাই, কোনো রকমের কিন্তু কোনো ভয় নাই, আছে? আর পরের কাছে গেলে দেখে ফেলবে নাকি,
মান সম্মান যাবে নাকি রে? এই কথা কন না কেন? হ্যাঁ এ বাবা দরদি মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলো। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। এই বাবজি, এই মুরব্বী, বসেন বসেন, মানজা লাগছে, স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। এই মুসলমান গো, শুনলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো আমি তোর জন্যেও তো কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে নবী গো আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার বাড়িতে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী আমি 40 মণ স্বর্ণখানা আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসা